সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে আমার এই পরিস্থিতিতে আমার ব্যক্তিগত মূল্যায়নটা যদি শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা লক্ষ্য করছেন যে গণ অভ্যুত্থানের আমাদের বর্ষপূর্তি হতে যাচ্ছে। এই বর্ষপূর্তি উপলক্ষে সরকারের পক্ষ থেকে 36 দিনের কর্মসূচি ডিক্লেয়ার করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন তাদের পক্ষ থেকে কর্মসূচি পালন করবে। আমরাও জুলাই থেকে শুরু করে 15ই আগস্ট পর্যন্ত 1.5 মাস ব্যাপী আমাদেরও বিভিন্ন ধরনের কর্মসূচি থাকবে। সেই কর্মসূচির একটা রোডম্যাপ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমরা জেলা পর্যায়ে মহানগর এবং বিভিন্ন ইউনিট তাদের সুবিধা মতো সেই সব কর্মসূচিগুলো পালন করবে। এবং যেই পরিবর্তিত প্রেক্ষাপটে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, সেই পরিবর্তিত প্রেক্ষাপটের আপনারা অন্যতম অগ্রনায়ক। আপনাদের সংগঠন এই অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের অসংখ্য নেতা কর্মী 2018 সালের এই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে যেই সংগঠনের যাত্রা, সেই থেকে অদ্যাবধি অসংখ্য মানুষের আত্মত্যাগ রয়েছে, তাদের রক্তদান রয়েছে। এবং এই জুলাই গণ অভ্যুত্থানে আপনারা জানেন যে আমাদের প্রায় 14 জন সহযোদ্ধা শহীদ হয়েছে। অল্প সময়ের একটা সংগঠন তাদের সক্রিয় এবং সরব ভূমিকার ফলে এই গণ অভ্যুত্থানের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। এবং এই গণ অভ্যুত্থানকে এই পর্যায়ে আনার জন্য তাদের আন্দোলন সংগ্রামের পাশাপাশি শেষ পর্যন্ত তাদের অনেককে জীবনও দিতে হয়েছে, সেটা আপনারা জানেন। সুতরাং সেই জায়গা থেকে যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, ভবিষ্যতে সেই ধরনের ফ্যাসিবাদ যেন এই দেশে তৈরি না হয় এবং পতিত ফ্যাসিবাদ যেন এই দেশে পুনর্বাসন না হয়, সেজন্য আমি মনে করি আমাদের দায়িত্ব অন্যান্য রাজনৈতিক দল, নাগরিক সমাজ সহ এক সোচ্চার ভূমিকা পালন করা। কারণ আপনারা ইতিমধ্যেই শুনতে পাচ্ছেন বিভিন্ন নামে বেনামে দেশি বিদেশি তৎপরতা এবং চাপে আওয়ামী লীগকে বিকল্প নামে রাজনীতি করার একটা সুযোগ দেওয়ার অপচেষ্টা চলছে। গণ অধিকার পরিষদের পরিষ্কার অবস্থান, এই গণহত্যার দায়ের, এই গণহত্যার পরেও, এই মানবতা বিরোধী অপরাধের পরেও আওয়ামী লীগ নামে দেশের কোন রাজনৈতিক দল রাজনীতি করার অধিকার রাখে না। আমরা শুধুমাত্র এককভাবে নয়, এই দাবির পক্ষে আরো জনমত গঠন করার জন্য অপরাপর রাজনৈতিক দল সংগঠনের সাথে কেন্দ্রীয় পর্যায় থেকে আমরা আলাপ আলোচনা চালাচ্ছি। জেলা পর্যায় থেকে আপনারা অন্তত এই ফাঁসিবাদের প্রশ্নে যেন একটা আকস্মিক ভূমিকা, ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারেন। অপরাপর সংগঠন এবং দলের সাথে গত 16 বছরে তাদের যে বিভৎসতা, তাদের যে নির্মমতা, সেগুলো আলোচনা করবেন। এই জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, বিভিন্ন ধরনের ঘটনা সামনে এনে মানুষকে আরেকটু স্মরণ করিয়ে দিবেন যে গত 1 বছর আগে এই ফাঁসিবাদের হাত থেকে কিন্তু এদেশের মানুষ মুক্তি পেয়েছে। সেই ফাঁসিবাদের অবশ্যই সাথে যারা জড়িত ছিল তাদের একটা স্বচ্ছ বিচার, স্বাধীন একটা বিচার আমরা প্রত্যাশা করি। সরকার